চলমান ইরান যুদ্ধে বেশি পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহারে দুশ্চিন্তায় পড়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। 4 সপ্তাহের যুদ্ধে 850টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। টমাহক ক্ষেপণাস্ত্র নৌযান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং 1000 মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। বর্তমানে বছরে মাত্র কয়েকশোটি ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়, তাই বিশ্বব্যাপী এর সরবরাহ সীমিত। আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র 2004 সাল থেকে ব্যবহৃত হচ্ছে, যা জিপিএস ও স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। পেন্টাগনের কর্মকর্তাদের মতে মধ্যপ্রাচ্যে টমাহক ক্ষেপণাস্ত্র সংখ্যা এখন চিন্তার বিষয়। যথাযথ ব্যবস্থা না নিলে দ্রুতই স্টক শেষ হয়ে যেতে পারে। পেন্টাগনের অফিসিয়াল বলেছেন, মধ্যপ্রাচ্যে আমরা উইনচেস্টারের কাছাকাছি পৌঁছাচ্ছি, যা সামরিক ভাষায় গোলাবারুদ শেষ হওয়া বোঝায়। টমাহক ক্ষেপণাস্ত্রের একক মূল্য সর্বোচ্চ $3.6 মিলিয়ন এবং তৈরি হতে 2 বছর সময় লাগে। পেন্টাগন এরই মধ্যে উৎপাদন বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছে, তবে যে হারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে সেই হারে উৎপাদন অসম্ভব। শুধু টমাহক নয়, মার্কিন কংগ্রেস সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মোট মজুদেরও 1/3 বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে কয়েকটি থার্ড রাডার সিস্টেম ধ্বংস হয়েছে এবং সেগুলো পুনঃস্থাপন করতে কয়েক বছরেরও বেশি সময় লাগবে। এর ফলে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে অরক্ষিত অবস্থায় রয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ইরান ইতোমধ্যেই ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে দিয়েছে। এখন তাদের লক্ষ্য অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কারখানা ধ্বংস করা। এদিকে এই উৎকণ্ঠার মাঝেই বিশ্লেষকরা রেড অ্যালার্ট দিচ্ছেন, সহসাই শেষ হচ্ছে না ইরান যুদ্ধ। এটি অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার প্রধান ভূরাজনৈতিক বিশ্লেষক ম্যাডিসন কার্ডরাইট সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। তিনি বলেন, বাণিজ্য নীতি ও শুল্ক নীতি নির্ধারণ করা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ অধিকার, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি একা বা একতরফা ঠিক করতে পারেন না। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের দাবির মধ্যে কোনো মিল নেই। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেও মতভেদ রয়েছে। যুদ্ধ শেষ করার জন্য যে কোনো স্থায়ী চুক্তিতে অবশ্যই ইসরায়েল ও ইরান উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু এখন বাস্তবতা এমন, যদি যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণ হওয়ার আগেই যুদ্ধ থেকে সরে দাঁড়ায় তাহলে সম্ভবত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। অন্যদিকে ইরানকে সুবিধা দেয় এমন কোনো চুক্তি না করে যুক্তরাষ্ট্র হঠাৎ যুদ্ধ থেকে বেরিয়ে এলে ইরান যে হরমুজ প্রণালী খুলে দেবে তারও কোনো নিশ্চয়তা নেই। ফারজানা মৌসুমী, দুতিয়াল।